ইরান যুদ্ধ কি আপনার পকেট খালি করবে? জ্বালানি সংকটে চাল, ডাল ও নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ার শঙ্কা। আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের আগুন কি কেবল তেলের ব্যারেল পোড়াচ্ছে, নাকি আপনার বাজারের ব্যাগকেও পুড়িয়ে ছাই করে দিচ্ছে? আল জাজিরার সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যের এই হামলা কেবল এশিয়ার জ্বালানি সংকট তৈরি করেনি, বরং এটি একটি বৈশ্বিক পণ্য সংকটের দিকে ধাবিত হচ্ছে। আমরা জানি, তেলের দাম বাড়লে ট্রাকের ভাড়া বাড়ে, আর ট্রাকের ভাড়া বাড়লে আপনার থালার ভাতের চাল আর তরকারির সবজির দামও লাফিয়ে লাফিয়ে বাড়ে। কাতারের এলএনজি প্লান্ট হামলা বা হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে কেবল বিদ্যুৎ বিভ্রাট নয়, এটি হলো কাঁচামাল সংকটের এক অশনি সংকেত। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখাবো কিভাবে এই জ্বালানি সংকট আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে ওষ্ঠাগত করে তুলতে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সংকট আপনার পরিবারের বাজেটেও বড় আঘাত হানতে পারে। জ্বালানি হলো আধুনিক অর্থনীতির রক্ত। যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $100 পার হয়, তখন তার প্রথম প্রভাব পড়ে পরিবহন খাতে। ভারত, চীন বা বাংলাদেশের মতো দেশগুলোতে পণ্য পরিবহনের জন্য ডিজেলের ব্যবহার সবচাইতে বেশি। যদি ডিজেলের দাম বাড়ে, তবে কৃষক থেকে শুরু করে পাইকারি বিক্রেতা সবার খরচ বেড়ে যায়। ফলে বাজার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে একটি সাধারণ সবজির দামও কয়েক গুণ বেড়ে যেতে পারে। আল জাজিরা দেখাচ্ছে, কাতারের রাস লাফান এলএনজি প্ল্যান্টে হামলার কারণে শিপিং কস্ট বা জাহাজের ভাড়ায় 20 থেকে 30% বৃদ্ধি পেয়েছে। এর মানে হলো, বিদেশ থেকে আসা ডাল, ভোজ্য তেল বা চিনির দামও এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জ্বালানি সংকটের আরেকটি অন্ধকার দিক হলো কলকারখানার কাঁচামাল। প্লাস্টিক থেকে শুরু করে সার উৎপাদন, সব কিছুর মূল কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোকেমিক্যালস। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যদি গ্যাসের সরবরাহ কমে যায়, তবে সারের উৎপাদন বন্ধ হয়ে যাবে, আর সার না থাকলে কৃষকের ফলন কমবে, যার সোজা অর্থ হলো বাজারে চাল আর গমের হাহাকার। এছাড়া টেক্সটাইল বা পোশাক শিল্পের কাঁচামাল আমদানিতেও ধীর গতি আসবে। অর্থাৎ যুদ্ধের কারণে আপনি যে পোশাকটি পরেন বা যে ফোনটি ব্যবহার করেন, তার দামও এখন বাড়ার পথে। এশিয়ার দেশগুলো এখন কেবল জ্বালানি দুর্ভিক্ষের আশঙ্কাই করছে না, বরং এটি সাপ্লাই চেইন ধ্বংস হওয়ার ভয়ে কাঁপছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ইসরায়েলি বাহিনীর হামলা আর ইরানের পাল্টা প্রতিরোধে তেলের বাজার অস্থির। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদি তেলের দাম $150 থেকে $200 পৌঁছায়, তবে এশিয়ার অনেক দেশ মুদ্রাস্ফীতির এমন এক পর্যায়ে পৌঁছাবে যা গত 50 বছরেও দেখা যায়নি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, যা থেকে সামাজিক অস্থিরতাও তৈরি হতে পারে। এটি কেবল একটি যুদ্ধের খবর নয়, এটি হলো কোটি কোটি মানুষের জীবনযাত্রার লড়াই। দর্শক, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মাসুল কেন এশিয়ার সাধারণ মানুষকে দিতে হবে? জ্বালানি সংকটের কারণে আপনার এলাকার নিত্য পণ্যের দামের উপর কেমন প্রভাব পড়েছে? চাল, ডাল বা তেলের দাম কি আপনার নাগালের বাইরে চলে যাচ্ছে? আপনার এলাকার বাজারের চিত্র আমাদের কমেন্টে জানান। যুদ্ধের নেপথ্যে থাকা এই অর্থনৈতিক সত্যগুলো সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর দেশ বিদেশের সব ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।